গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আমরা চলে এসেছি একটা বড় ভ্লগ নিয়ে তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। ভ্লগটা শুরু করেছি আগের দিন রাত্রির থেকে, অর্থাৎ বুধবার রাত্রি 10:30। দেখো, এই যে আমি ঘরের মধ্যে বসেছিলাম, ছেলেকে পড়াচ্ছিলাম, হঠাৎ দেখছি বাইরের আকাশে মেঘলা করছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। তো বৃষ্টি দেখতে আমি তো ছোট থেকে বরাবর খুবই ভালোবাসি। তো ঝটপট আমি বৃষ্টি আসলেই জানলাগুলো খুলে দিয়ে বাইরে বেরিয়ে যাই। এই প্রচণ্ড গরমে আমার বেশ ভালো লাগে। ঘর অন্ধকার করে দিয়ে জানলার সামনে চলে এলাম। ছেলে তো চলে গেছে বাইরে। মিনিট খানিকের মধ্যেই ঝরঝর করে অঝোর ধারায় দেখো বৃষ্টি নেমেছে। এত ভালো লাগছিল যে কি বলবো, জোলো হাওয়াটা গায়ে লাগছিল, জানলা দিয়ে হাওয়া আসছে। আর দেখো এই যে কত জোরে বৃষ্টি পড়ছে। এই যে বাড়ির সামনে স্ট্রিট লাইটটাকে দেখলেই বোঝা যায়। আর সামনে আমার বাড়ির সামনে যে বাগানটা আছে সেখানে তো প্রচুর গাছপালা। গাছপালার মধ্যে বৃষ্টি পড়লে বেশ ভালোই লাগে দেখতে। আমি তো এগুলো ছোট থেকেই দেখতে বেশ ভালোবাসি। অনেকক্ষণ ধরে জানলার সামনে দাঁড়িয়ে রইলাম। বৃষ্টি থামতে থামতে প্রায় অনেকটা রাত হয়ে গেছিলো। প্রায় 11:30 নাগাদ বৃষ্টিটা ঠিকমতো থামলো। তো সে যাই হোক, এতদিন তো গরমের মধ্যে হালকা পাতলাই রান্না চলছিল। যে এই বৃষ্টি পড়ে তাপমাত্রাটা নেমে গেল, সঙ্গে সঙ্গে আমার বাড়ির লোকের বায়না হলো শুক্রবার দিন বিরিয়ানি করতে হবে। তো দেখো, এই যে দেখো চিকেন আমি রেঁধে নিয়েছি। চিকেন বিরিয়ানি করলে চিকেনটা আমি আলাদাভাবে করে নিই, কারণ আলুটা সেদ্ধ করতে গেলে মাংসটা গলে ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থাকে। এদিকে দেখো ভাতও করে নিয়েছি। এবার দেখো আলুটা দিয়েছি প্রেশার কুকারে বড় বড় করে আলু সেদ্ধ করতে। এদিকে দিয়ে দিয়েছি কড়াইতে তেল। এবার দেখো আমি এবার বিরিয়ানিটাকে লেয়ার করে করে দেব। তো এদিকে দেখো এই যে দিয়ে দিয়েছি কড়ার মধ্যে ঘি আর তেজপাতা ফোড়ন দিয়ে ওইগুলোকে দিয়ে দিচ্ছি। আর ওদিকে আলুটাও আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো এবার আলুগুলো আমি বিরিয়ানি থেকে তুলে দিয়ে দেবো। এটা একটা আলগা বিরিয়ানি, এটা একটু সাধারণভাবেই করলে জাস্ট দেখবে খেতেও বেশ ভালো হয় আর ভালোও লাগে খেতে। তো এই দেখো প্রেশার কুকারে বড় বড় করে আলুগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি ধাপে ধাপে ভাতগুলো দিয়ে বিরিয়ানিটা সাজাচ্ছি। এই যে আলুটা দিয়ে, আর অ্যালুমিনিয়ামের কড়াটার মধ্যেই আমি এটা করেছি, যার জন্য তলা ধরে যাবারও কোনো প্রবলেম থাকবে না। আর একটু জাস্ট জ্বালিয়ে নিলেই হয়ে যাবে। ভাতের চাল প্রায় আধ সেদ্ধ করেই ফেলেছি। এই যে দেখো, এই যে ধাপে ধাপে এর ওপরে দিয়ে দিলাম মাংস, চিকেনটা দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি করি, সেহেতু এইভাবেই করলাম। এই দেখো ওপরে ওপরে দিয়ে দিচ্ছি, আর সঙ্গে একটু ঝোলে যে লেয়ারটা বানালাম এইভাবে। এবার দেখো প্রেশার কুকার থেকে একটু একটু ঝোল নিয়েও আমি ওপরে দিয়ে দেবো। এই বিরিয়ানির রেসিপি আমি অনেকবার করিয়েছি তোমাদের। তোমরা চাইলে সেখান থেকে সঠিক প্রসেসে দেখে নিতে পারো। তো দিয়ে দিলাম এগুলো, মাংসগুলো দিয়ে এবার এর ওপরে আমি বাকি ভাতটা দিয়ে চাপা দিয়ে দেবো। আর ওদিকে প্রেশার কুকারেও আমার বাকি যেটুকু ঝোল আছে আমি সেটুকুও দিয়ে দেবো, দিয়ে করে নেব। এই দেখো ঢাকা দিয়ে দেবার পর খুলেছি, দেখো এই যে বিরিয়ানি, এই যে দেখতে কেমন হয়েছে। এবার দিয়ে দিলাম আর একটু চাপা দিয়ে দিলাম, কারণ এটা ঢিমে আঁচে থাকলে ঘি দেওয়ার পরে বেশ ভালো হয়। চলে এসেছি, এই দেখো আমার ছেলের পাতে দিয়ে দিচ্ছি। কি লাগছে নাকি দাদা বৌদির বিরিয়ানির মতো দেখতে। দেখো দিয়ে দিচ্ছি একটা লেগ পিস, আছে একটা বড় আলু, আর সঙ্গে দিয়েছি একটা ডিম সেদ্ধ। এই দেখো দিয়েছি, ডিম টুম দিয়ে সমস্ত মিশিয়ে নিয়েছি। এই যে আমার ছেলেকে দিয়েছি আমি খেতে। এর মধ্যেই এক প্লেট শেষ। তো তিনি তো ভোজনবিলাসী, তাহলে বুঝতেই পারছো যে অনেক অনেক টেস্ট হয়েছিল এটা। তো তোমরাও এভাবে করে দেখো। আজকের ব্লগটা এই পর্যন্ত।